জয় হিন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীকাল 21/1/2026 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পিএমটি পিইটি শেষ হচ্ছে। তোমরা যারা পিএমটি পিইটি কমপ্লিট করলে সফলভাবে, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যারা হয়তো কোনো কারণের জন্য সামান্য কিছু তোমাদের নিজস্ব কিছু ত্রুটির জন্য বা সঠিকভাবে প্রস্তুতি না নেওয়ার কারণে তোমরা যারা সফল হতে পারলে না, তাদেরকে বলবো তোমরা আজ থেকে নতুনভাবে আবার প্রস্তুতি নাও। কারণ খুব শীঘ্রই আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তোমরা সঠিকভাবে পরিশ্রম করো, পড়াশোনা করো নেক্সট নিয়োগের জন্য। এখন আসি যারা সফল হলে, তোমাদেরকে শুভেচ্ছা প্রথমেই। বাট তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, এটা মাথায় রেখো। হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে এখনও নোটিশ আসেনি, বাট খুব শীঘ্রই সেই নোটিশ আসবে, নোটিফিকেশান আসবে, তোমরা জানতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পিএমটি পিইটি সফলভাবে পাশ করলে তোমরা, এবং যারা আগামীকাল করবে, তাদেরকে এটুকুই জানাই, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। তোমাদের এর পরেই রয়েছে চূড়ান্ত পরীক্ষা, যা ইন্টারভিউ। এটা সফল হতে পারলেই তোমরা তোমাদের গোল অ্যাচিভ করতে পারবে, তোমরা তোমাদের লক্ষ্য পৌঁছতে পারবে, এতদিনের স্বপ্ন পূরণ করতে পারবে। তাই তোমাদেরকে এই ইন্টারভিউর জন্য সঠিক প্রস্তুতি, সঠিক গাইডেন্স নিতে হবে। তোমাদেরকে এটা জানাই, আমি এই ইন্টারভিউতে 15-র মধ্যে 14 পেয়েছিলাম। তার জন্যই ভগবানের কৃপায় আজ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরিতে নিযুক্ত। তো তোমরাও যেন 15-র মধ্যে তোমরা তোমাদের যোগ্যতা দেখিয়ে তোমরা পুরো 15 অ্যাচিভ করতে পারো, এটাই আমার কামনা থাকবে। তোমাদেরকে জানাই, তোমাদের বিভিন্ন রেঞ্জে আগামী 29/1/2026 তারিখ থেকে তোমাদের 17/2/2026 তারিখ পর্যন্ত তোমাদের বিভিন্ন ডেটে, বিভিন্ন টাইমে, শিফটিং টাইমে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাই তোমাদের হাতে আর বেশি সময় নেই। তোমরা ইন্টারভিউর জন্য যথেষ্ট প্রিপারেশন নাও। এই কদিন তোমরা নিজেদেরকে গৃহবন্দী বলবো না, বাট বাইরে যাওয়া, বাইক চালানো, এই সমস্ত জিনিস থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ঘুরতে যাওয়া, এই সমস্ত জায়গা ঘুরতে যাওয়া, এখন বিভিন্ন জায়গায় মেলা, অনেক কিছু হচ্ছে, খেলা মেলা অনেক কিছুই হচ্ছে, বাট ওইগুলো থেকে নিজেকে দূরত্ব বজায় রেখো। হয়তো কোনো কারণে তুমি মেলাতে গেলে বা বাইক চালিয়ে গেলে কোনো ইনসিডেন্ট ঘটলে কিন্তু ডিপার্টমেন্ট তখন তোমার ইন্টারভিউর জন্য শুনবে না যে তোমার পাটা কেন ভাঙলো, তোমার হাতটা কেন ভাঙলো। তাই সেই জায়গায় বলবো, তোমরা নিজেদেরকে এই কদিন সুস্থ রাখো, বাড়িতে মা বাবার সঙ্গে সময় কাটাও, পাড়ার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও। আর বলবো, প্রতিদিন নির্দিষ্ট সময় করে একটু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। বাড়িতে বড় আয়নার সামনে দাঁড়িয়ে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। আর পরে পরে আমি আমার ইন্টারভিউ সম্পর্কে, আমার ইন্টারভিউ কেমন গেছে, কি কি প্রশ্ন করেছিল, আমি অবশ্যই তোমাদের সামনে আনার চেষ্টা রাখব। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।